হ্যালো ফ্রম ডিমজি। আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা না মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ মানে খেতে ভালোবাসি মানে এরকম না যে আমরা প্রচুর পরিমাণে খেতে পারি বা অনেক অনেক খেয়ে নেব, সেরকম না। তবে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে সেখানকার খাবার বা অ্যাম্বিয়েন্স সব কিছু ট্রাই করতে, মানে দেখতে ঘুরতে খেতে, মানে সেই ব্যাপারটা আমাদের খুব পছন্দ আর কি। তো সেই কারণে আমরা বিয়ের আগেও, যেরকম কালকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে বিয়ের আগে আমরা প্রচুর জায়গায় গেছি, খেয়েছি, ঘুরেছি। তো সেরকম বিয়ের পরেও কিন্তু আমরা মানে প্রায় প্রত্যেক উইকেন্ডেই আমরা বিভিন্ন রকম জায়গাতে যেতাম এই কারণেই বলছি যে কারণ এখন রিসেন্টলি লাস্ট 3-4 মাস হলো আমরা আমার হাজব্যান্ডের পোস্টিংয়ের জন্য আমরা একটুখানি ইন্টেরিয়ারে এসে আছি। ইন্টেরিয়ার বলতে জায়গাটার নাম হচ্ছে ক্যানিং, তো সেখানে এসে থাকতে হচ্ছে। তো সেই কারণে সেরকম একটা উইকেন্ডে কলকাতা গেলেও সেভাবে সময় পাওয়া যায় না সব জায়গায় যাওয়ার আর কি। তো এর আগে যখন আমরা কলকাতায় ছিলাম, আমাদের বাড়িও কলকাতাতে, তো সেখানে যখন ছিলাম তো সেখানে আমরা বিভিন্ন জায়গায় উইকেন্ডে মানে কখনোই বাড়িতে থাকতাম না, সব সময় সব জায়গায় গিয়ে মানে অনেক জায়গায় আমরা গিয়েছি, ঘুরেছি, খেয়েছি। সেগুলো তোমাদের সাথে সেই ছবিগুলোই আমি শেয়ার করছি। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে সাউথ ক্যালকাটার বিভিন্ন রকম ক্যাফে রয়েছে, শপিং মল তো রয়েছেই, মুভি দেখা তো রয়েছেই, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এখন যে ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মিলিদ্রুগ বলে একটা ক্যাফে, যেটা তোমার জায়গাটা এক্স্যাক্টলি আমার মনে নেই অতটা। তো এই ক্যাফেটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ ভালো লেগেছিল আমাদের। তো আরেকবারও আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, তা মানে সেখানে যাওয়ার 2-3 মাস বাদে আমাদের আবার ইচ্ছে হয়েছিল যে চলো ওখানে আরেকবার যাই। কিন্তু আমরা সার্চ করে দেখি যে সেই কফি শপ বলবো না, এটা একটা বিস্ট্রো, তো এটা মানে বন্ধ হয়ে গেছে। তো কেন কোনো কারণে বন্ধ হয়ে গেছে, ভীষণ কিন্তু ভালো ছিল খাবার দাবার থেকে, অ্যাম্বিয়েন্স থেকে, আর ভালো ছিল, কিন্তু সেটা যে কেন বন্ধ হয়ে গেছে আমরা জানি না। তো দুঃখজনকভাবে আর যাওয়া হয়নি। এছাড়াও বিভিন্ন ভবানীপুর হাউস বলে একটা ক্যাফে আছে, তোমরাও গিয়ে ট্রাই করে দেখতে পারো। সব সাউথ ক্যালকাটারই এগুলো ক্যাফে। তারপরে হচ্ছে আরেকটা ক্যাফে আছে যে ভবানীপুর হাউস, তো তোমাদের সাথে শেয়ার করলামই। এই এখন যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা ভবানীপুর হাউসেরই ছবি। আরেকটা আছে রোস্টারি কফি হাউস, সেই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। সেটা সকালের দিকে গেলে অ্যাম্বিয়েন্সটা আরও বেশি ভালো লাগে। আমরা যদিও রাত্রির দিকেই গিয়েছিলাম, কিন্তু খাবার দাবার ভীষণ ভালো। খাবার দাবারের থেকেও বিশেষ করে কফি শপ বা ক্যাফেগুলোতে তো মানুষ অ্যাকচুয়ালি ইনস্টাওয়ার্দি হয়, এই জায়গাগুলো ভীষণভাবে ইনস্টাওয়ার্দি। তো ফটো তুলতেই মানুষ বেশি যায়, আমরাও সেই কারণেই গেছি। খাওয়াটা তো তার সঙ্গে উপরেই পাও না যে ভালো কিছু খেয়েও নিতে পারবো আর কি। এই ছবিগুলো হচ্ছে যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রোস্টারি কফি হাউস। এই জায়গাটা আমরা শীতকালে গিয়েছিলাম, ভীষণ সুন্দর, মানে পুরো একটা ওপেন স্পেসের মধ্যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, বসার অ্যারেঞ্জমেন্ট, কভার্ড জায়গার মধ্যেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে, তবে কেউ সেখানে বসতে অতটা স্বচ্ছন্দ বোধ করে না, সবাই ওপেন স্পেসেই বসে। আর ওপেন স্পেসওয়ালা যে জায়গাগুলো সেগুলো শীতকালে যাওয়াই আমার মনে হয় ভালো, গরম বা বৃষ্টি কিছুই থাকে না, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ওয়েদার থাকে। তো আমরা এই জায়গাগুলোতে খুব তখন গিয়েছি এবং এখনও যাই না যে সেটা না, তবে অবশ্যই কম যাওয়া হয়। আর কলকাতাতে বেশি গেলে ফ্যামিলি মেম্বার্সদের সাথে সময় কাটাতে গিয়ে আর আমরা কোথাও সেরকমভাবে গিয়ে উঠতে পারি না। তাই এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কি তখন তো আমি যখন এই ফটোগুলো তোলা বা যখন এই জায়গাগুলোতে গিয়েছি তখন তো আমি তোমাদের সাথে আসিনি তোমাদের সামনে, মানে ইউটিউব চ্যানেল আমার কিছু ছিল না সেই সময়। তো সেই জন্য ভাবলাম যে এই ছবিগুলো তোমাদের বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করি। তো ছুটির দিন হলে বিকেলটা ঘরে মন টিকতোই না, খালি মনে হতো যে চল কোথাও একটা যাই। এটা হচ্ছে কলকাতা রাজবাড়ি, এখানেও মানে খুব দারুণ জায়গাটা আর কি, যাকে বলে একদম বাঙালি খাবার দাবার পাওয়া যায়।
আর আরেকটা রেস্টুরেন্ট আমি সেই ফটোগুলো অ্যাড করতে ভুলে গেলাম, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই অ্যাড করব, যে গড়িয়ায় পোস্ত বলে একটা রেস্টুরেন্ট আছে, ওটা হচ্ছে ভূতের রাজা দিলবরেরই একটা উইং, নতুন একটা উইং। তো ওখানেও সবাই তোমরা গিয়ে দেখতে পারো, ভালো লাগবে। ওই ফটোগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগেই আমি গিয়েছিলাম, ওটাও কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্ট। ওটা কিন্তু খুব মানে রিজনেবল, খুব রিজনেবল তো আমি বলবো না, কিন্তু ঠিক আছে, তাও ভালো, মানে বেশ ভালো, আর খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। আর এটা হচ্ছে করিমস। গড়িয়ায় একটা নতুন করিমস খুলেছে, যেটা আমরা একবার গিয়েছিলাম, আর বেশ কয়েকবার বাড়িতে খাবার আনিয়ে খেয়েছি, আর একবার আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সময় সুযোগ করে একবার যেতে পেরেছিলাম। তো বেশ ভালো লেগেছিল, খাবারগুলো বেশ ভালো। সবাই জানে করিমসের নাম, তো সবাই শুনেছে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে পার্পল উইন্ড বলে একটা রেস্টুরেন্ট, আমার বাপের বাড়ির কাছে হাওড়া আবানি মলে এই রেস্টুরেন্টটা আছে, পার্পল উইন্ড। এখানে নাগা চিকেন বলে একটা চিকেন হয়, যেটা মানে ওরা নিজেরাই খেতে বারণ করেছিল আমাদের, তাও আমরা মানে খেয়ে ফেলেছিলাম। ভীষণ ঝাল, প্রচণ্ড ঝাল, মানে ওটা জাস্ট লাইক মানে একদম চ্যালেঞ্জ করার মতন ঝাল আর কি। এছাড়া ভাই বোন বন্ধু বান্ধব সবার সাথেই আমরা, মানে কেউ কারোর সাথে দেখা করা হোক বা বাড়িতে কেউ আসুক হোক, সবসময়ই একটা খেতে যাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে। এই ফটোগুলো হচ্ছে ক্যানিংয়েই আমরা এসে যখন একেবারে হাঁপিয়ে উঠেছিলাম, তখন খুঁজে খুঁজে একটা ছোটোখাটো যদি কফি শপও কাছাকাছি পেয়েছি, তো সেখানেও গিয়ে অল্প কিছু খেয়ে এসেছি। এই ফটোগুলো তোমরা সেখানকারই দেখতে পাচ্ছ। এটা যদিও কলকাতার ছবি, এই এখন যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে বিনশট ক্যাফে। তো বিনশট ক্যাফে পাটুলিতে আছে। ক্যাফেটা বিশাল বড় নয়, ছোট, কিন্তু ভীষণ মিষ্টি ক্যাফেটা, মানে খাবারগুলো খুব দারুণ। আর একটা সন্ধে বিকেলবেলা একটু বেরোনোর জন্য, একটু সময় কাটিয়ে আসার জন্য কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ভালো। তো আমরা গিয়েছিলাম, ভালো লেগেছিল। আর এটা হচ্ছে একদম সবার জানা চেনা একটা জায়গা, পার্ক স্ট্রিটের মার্কো পোলো। তো এখানে আমরা আমাদের অ্যানিভার্সারির দিন খেতে গিয়েছিলাম, লাঞ্চ করতে গিয়েছিলাম। তো বেশ ভালো লেগেছিল। মার্কো পোলো তো আশা করি সবাই গেছো, এটা খুব একটা প্রসিদ্ধ জায়গা অনেক দিন আগেকার। আর কফি হাউস, এটা হচ্ছে এখন যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে কফি হাউসের ছবি। আমি আগে কখনো কফি হাউস যাইনি, তবে যাওয়ার ইচ্ছা ছিল, সেই কারণে আমার বরের কাছে আমি বলতে পারো অনেক দিন ধরে ঘ্যানঘ্যানই করেছিলাম, একবার এত জায়গায় তুই নিয়ে যাস আমাকে, কফি হাউস একবারও যাওয়া হয় না। তো একবার আদি মোহিনীমোহনে শাড়ি কিনতে যাওয়ার অছিলায় আমরা কফি হাউস চলে গিয়েছিলাম, তো সেইবার বেশ ভালো লেগেছিল। আর টুকটাক এদিক ওদিক খাওয়া ঘোরা তো লেগেই থাকে। তো তোমরাও এই জায়গাগুলোতে যেও, আশা করি ভালো লাগবে। চলো আজকে তাহলে আসি, টাটা।